ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার স্কুবা ডাইভিংয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো স্কুবা ডাইভিং আমরা করেছিলাম আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে। তো সেখানে আমার স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ। সেখানে আমি ফার্স্টে খুব ভয় পাচ্ছিলাম, সত্যি স্কুবা ডাইভিং করার আগে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু মনের ভেতরে একটা এত ইচ্ছে ছিল যে স্কুবা ডাইভিং করবো, সেই জন্য ভয়টাকে অত বেশি গুরুত্ব দিচ্ছিলাম যে করতেই হবে। তো যাই হোক, পরের দিন আমরা ভোরবেলা ভোর 6টার দিকে আমরা বেরিয়ে গেলাম স্কুবা ডাইভিং সেন্টারে যাওয়ার জন্য। তো আমরা একটা এক্সট্রা করে ড্রেস নিয়েছিলাম আর টাওয়াল নিয়েছিলাম। তো ওখানে আমরা বেরিয়ে যাওয়ার পর সেন্টারে পৌঁছে আমাদেরকে ড্রেস দিয়ে দেওয়া হলো এবং তারপরে আমাদেরকে একটা ফার্স্টে অল্প জলে আমাদের ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো। তো আমাদের পরিয়ে দেওয়া হলো স্কুবা ডাইভিংয়ের সমস্ত ড্রেস আর আমাদের পিঠের মধ্যে সিলিন্ডার লাগিয়ে দেওয়া হলো। এইবার সেখানে আমাদের চোখের মধ্যে একটা গ্লাস পরানো থাকবে, সেটা নাকটাকে বন্ধ করে দেবে, আর আমাদের মুখের সাথে আমাদের সিলিন্ডারের পাইপটা থাকবে। তো আমাদের জলের ভেতরে অক্সিজেন নেওয়া এবং ছাড়া সবটাই করতে হবে মুখ দিয়ে। তো ভাবছিলাম মনে হয় অসুবিধা হবে, কিন্তু আমরা ওখানে অল্প জলে মাথাটা নিচু করে যখন আমরা ট্রেনিংটা নিলাম তখন দেখলাম একদম ইজি, কোনো সমস্যাই নেই। তো আমরা ট্রেনিং নেওয়ার পর দেখলাম যে টেনশনের কোনো সমস্যা নেই, একদম ঠিক আছে। আর সেখানে গিয়ে ওই জলের ভেতরে আমাদেরকে কিছু সিম্বল শিখিয়ে দেওয়া হলো, যাতে জলের ভেতরে কোনো সমস্যা হলে আমরা সেটা কি করে বলবো। ওকে, এই সিম্বলটা হচ্ছে ওকে, মানে সব ঠিক আছে। ওরা মাঝে মাঝে জিজ্ঞাসা করবে মানে জলের ভেতরে। আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম হলে এরকম এরকম দেখাতে হবে, এরকম দেখিয়ে যদি কানে প্রবলেম হয় কানে, চোখে প্রবলেম হলে চোখে, নাকে প্রবলেম হলে নাকে দেখাতে হবে। তো যাই হোক, আমরা চুজ করেছিলাম ডিপ ওয়াটার স্কুবা ডাইভিং। তো আমাদের সেখান থেকে একটা বোটে করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হলো, সেখানে গিয়ে আমাদের স্কুবাটা করানো হলো। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও আর তোমরাও অবশ্যই করো, খুব ভালো লাগবে। পৌঁছে গেছি আমরা বোটে করে মাঝ সমুদ্রে। এখানেই এখন 1 2 3 গুনেই আমরা চলে যাব জলের ভেতরে। মাস্টার রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য, চলো।